সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যারা কিচেন বিডি চ্যানেলে আপনাদের স্বাগত। আল্লাহর অশেষ রহমতে আবারও হাজির হয়েছে আপনাদের মাঝে আরেকটি মজাদার এবং প্রশংসা পাওয়া রিকোয়েস্টেড রেসিপি নিয়ে। আজকে আমি শেয়ার করব আলু দিয়ে মুরগির গিলা কলিজা ভুনা রেসিপি। কলিজা ভুনা অনেকভাবেই করা যায়, আজকে আমি চেষ্টা করেছি একটু ভিন্ন স্টাইলে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করতে, আর আমি মনে করি এভাবে একটু বেশি ভালো লাগে। তো বন্ধুরা, আপনারা রেসিপিটি জানতে হলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি চলে এসেছি, একটি প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি রান্নার তেল এবং দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি এবং লবঙ্গ। এগুলোকে আমি হালকা একটু ভেজে নেব এবং দিয়ে দিব পেঁয়াজ কুচি। এগুলোকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। যখন এরকম ব্রাউন কালার চলে আসে তখন আমি দিয়ে দিব জিরা গুঁড়া। জিরা গুঁড়াগুলোকে আমি কিছুক্ষণ তেলে ভেজে নিব। যখন একটা সুন্দর স্মেল নাকে আসবে তখন আমি একটু পানি দিয়ে দিব যেন মশলাগুলো পুড়ে না যায়। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। এগুলোকে একটু ভালো করে মিক্স করে একটু ভেজে নিব। হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিব হলুদ গুঁড়া হাফ চা চামচ, মরিচ গুঁড়া হাফ চা চামচ, গরম মশলা হাফ চা চামচ এবং কোয়ার্টার স্পুন গোলমরিচের গুঁড়া। এগুলোকে একটু ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেলে দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। এখন আমি আরও একবার ভালো করে মিক্স করে নেব মশলাগুলো। মশলাগুলো মিক্স করা হলে দিয়ে দিব একটু পানি। মশলাগুলো যেন পুড়ে না যায় এজন্য আরেকটু পানি দিয়েছি। পানি দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব কষানোর জন্য। কিছুক্ষণ পরে এসে ঢাকনা খুলে দেখছি মশলাগুলো কষানো হয়ে গেছে এবং টমেটোগুলো একেবারে গলে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে করে রাখা আলু কুচি। আলুগুলোকে আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। মিক্স করা হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব কষানোর জন্য। কিছুক্ষণ পরে ফিরে এসেছি। আমি ঠিক 5 মিনিট ধরে এগুলোকে কষিয়ে নিয়েছি, অল্প আছে। এখন আমি দিয়ে দিব পরিষ্কার করা মুরগির গিলা কলিজা। আমি কিউব করে কেটেছি, আপনারাও চেষ্টা করবেন এভাবে কিউব কিউব করে কেটে নিতে। এখন আমি আলু এবং মশলাগুলোর সাথে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব এগুলো কষানোর জন্য। কিছুক্ষণ পরে ফিরে এসেছি। ঢাকনা খুলে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মিক্স করে আমি আবারও ঢাকনা দিয়ে আরও 5-10 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পরে আমি ফিরে এসেছি। ঠিক এই পর্যায়ে যেন পুড়ে না যায় আপনারা খেয়াল করবেন। আমি ভালো করে মিক্স করা নেওয়া হয়ে গেলে আমি এই পর্যায়ে দিয়ে দিব একটু পানি। এতে করে গিলা কলিজা ভালো করে সিদ্ধ হবে এবং আলুটা জুসি ভাব এসে যাবে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে হালি করেও কেটে দিতে পারেন। আমার কাছে কুচি করে দিলে একটু বেশি ভালো লাগে এবং জাল জাল হয়, জাল জাল হলে একটু বেশি খেতে ভালো লাগে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পরে ফিরে এসে ঢাকনা খুলে দেখে ঠিক এই পর্যায়ে আছে, এখনও কিন্তু পানিটা গায়ে গায়ে লেগে আছে। এখন আমি এগুলোকে উপর নিচে উল্টো পাল্টে দিব। উল্টো পাল্টে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব শুকিয়ে আসা পর্যন্ত। কিছুক্ষণ পরে ফিরে এসে দেখি পানিটা শুকিয়ে গেছে এবং আলুটা আস্ত আছে। আপনারা একটু খেয়াল রাখবেন আলু এবং কলিজাগুলো যেন গলে না যায়। গলে গেলে কিন্তু পারফেক্টলি টেস্ট পাবেন না। তো এখন আমি চুলার আঁচটা বন্ধ করে ঢাকনা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পরে আপনাদের মাঝে ফিরে এসেছি দেখাতে ঠিক কেমন হয়েছে। আপনারা নিজেরাই দেখুন। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আলু এবং গিলা কলিজা কোনোটাই কিন্তু গলে যায়নি, একেবারে ভাজা ভাজা হয়েছে। আপনারাও চেষ্টা করবেন ঠিক আমি যেভাবে দেখিয়েছি এইভাবে বাসায় তৈরি করতে। আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। সামনে রমজান আসছে, আমরা কিন্তু ছেহরিতে এরকম একটা ঝাল ঝাল
কলিজা ভুনা রাখতেই পারি। যারা আমার মতো ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য চেহারিতে এরকম একটা রান্না হলে আর কিছুই লাগবে না। তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে প্লিজ যারা এখনও পর্যন্ত ভিডিওতে একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিন। এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন পরবর্তী রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন, তাহলে আমার দেওয়ার রেসিপির নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এখন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।